চোটের ধাক্কার পর শাস্তি শ্রেয়সের। সতীর্থদের দোষে ১২ লাখ টাকা জরিমানা দিতে হল পঞ্জাবের অধিনায়ককে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ব্যাট করার সময় কবজিতে চোট লাগে শ্রেয়স আয়ারের। খেলা শেষে আবার তাকে শাস্তি দিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। দল জিতলেও দিনটা ভাল যায়নি শ্রেয়স আয়ারের। প্রথমে ব্যাট করার সময় কবজিতে চোট পেয়েছেন তিনি, পরের বলেই আউট হয়েছেন। খেলা শেষে আবার শাস্তিও পেয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক। শ্রেয়স যখন ১৮ রান করে ব্যাট করছেন তখন সতীর্থ কুপার কোনলির একটি শট সরাসরি তাঁর দিকে আসে। হাত এগিয়ে শরীর বাঁচানোর চেষ্টা করেন শ্রেয়স। বল গিয়ে তার ডান হাতের কবজিতে লাগে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। মাঠে চিকিৎসা চলে তাঁর। বোঝা যাচ্ছিল যন্ত্রণা তখনও হচ্ছে। কিছুক্ষণ পর আবার ব্যাট করতে যান শ্রেয়স। প্রথম বলেই আউট হয়ে ফেরেন তিনি। খেলা শেষে শ্রেয়সকে চোটের বিষয়ে জিজ্ঞাসা করলেন তিনি বলেন, এখন ঠিক আছি, এটুকুই বলবো, বেশি কিছু বলতে চাই না, ইতিবাচক থাকতে চাই। আশা করছি সব ঠিক হবে। জানা গিয়েছে তার চোট পরীক্ষা করে দেখা হবে, তারপরেই পরবর্তী সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকেরা। শ্রেয়স আউট হওয়ার পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। সেই সময় অবশ্য নিজেকে নিয়েই ব্যস্ত ছিলেন অধিনায়ক। শ্রেয়স বলেন, সত্যি বলতে তখন সাজঘরে ফিরে হাত নিয়ে ব্যস্ত ছিলাম, বরফ দিচ্ছিলাম। হঠাৎ শুনলাম আরও 2 উইকেট পড়ে গিয়েছে। আইপিএলে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। শেষ পর্যন্ত কোনলি দলকে জিতিয়েছে। পরিণত ইনিংস খেলেছে ও। চলতি আইপিএলে মন্থর বোলিংয়ের জন্য প্রথম অধিনায়ক হিসাবে শাস্তি পেয়েছেন শ্রেয়স। জরিমানা হয়েছে তাঁর। আইপিএলের গভর্নিং কাউন্সিল একটি বিবৃতিতে বলেছে, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়সকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যেহেতু এটা তার প্রথম অপরাধ, তাই আইপিএলের 2.22 ধারা অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে। তিনি নিজে বল করেন না, কিন্তু দলের বোলারদের দোষে জরিমানা দিতে হয়েছে শ্রেয়সকে। গতবারও মন্থর বোলিংয়ের জন্য 2 বার শাস্তি পেয়েছিলেন শ্রেয়স। প্রথমবার 12 লক্ষ ও দ্বিতীয়বার 24 লাখ টাকা জরিমানা করা হয়েছিল তাঁকে। তৃতীয়বার এই অপরাধ করলে সেই অধিনায়ককে 1 ম্যাচ নির্বাসিত করা হয়। গতবার লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থও 1 ম্যাচ নির্বাসিত হয়েছিলেন।